ওরা যদি 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে পারছেন না কেন? আপনারা যদি এক হন, আপনারা যদি এখানে 80% হিন্দু যদি এক জায়গায় ভোট দেন, তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে? আর কবে জাগবেন? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপি নেতা। বলছেন, মুসলিমরা তৃণমূলকে ভোট দিলে হিন্দুরা কেন বিজেপিকে ভোট দিচ্ছে না? মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণে ধুবুলিয়ায় বিজেপির পক্ষ থেকে এক তৃণমূল সরকারের বিরোধিতায় সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে উঠে তাকে বলতে শোনা যায় যে ওরা যদি 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু হয়ে হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে পারছেন না কেন? আপনারা যদি এক হন, ঐক্যবদ্ধ হন, তাহলে কি এই দুর্দশা থাকবে? ঐক্যবদ্ধ হতে হবে, সেই ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে আপনারা যদি এখানে 80% হিন্দু এক জায়গায় ভোট দেন, তাহলেই দুর্দশা থাকবে। আর কবে জাগবেন? কেন ঘুমোচ্ছেন? জাগুন, এই লড়াই জিততে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে পাচ্ছেন না কেন? পাচ্ছেন না কেন? আপনারা যদি এখন, সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় 72%। আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে 2000-এ, আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন 8200। আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবো। আপনার এখানে যদি 80% হিন্দু এক জায়গায় ভোট দেন, তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে? এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে? কখন জাগবেন? কেন ঘুমাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন আপনারা? জাগুন আপনারা, এ লড়াই জিততে হবে। তৃণমূলকে তাড়াতে হবে। তৃণমূল কি কি চুরি করেনি? কয়লা, বালি, গরু পাচার কি করেনি বলুন? তারপরে বারাসাতে মরে গিয়েও শান্তি নেই, চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে। এত নিকৃষ্ট মানের চোর। আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে? এই চেয়ারে বিধান রায়, এই চেয়ারে অজয় মুখার্জি, এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন, ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ। আমি তো স্লোগান দিচ্ছিলাম, ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি বলছে শুধু ফাইল নেয়নি, মোবাইলও চুরি করেছে। এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা। মোবাইল চোর, জেনে গেছে জনতা। তিনি আরো বলেন, চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। বর্ডার ফাঁকা রয়েছে, 540 কিলোমিটার জায়গা বিএসএফ কে দেয়নি। হু হু করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকছে। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে। ব্রেকফাস্টেই 58 লাখ, আর লাঞ্চ হবে 14ই ফেব্রুয়ারি। সেদিন বুঝতে পারবেন। কি বলছেন শুভেন্দু, শোনাবো। বর্ডারটা তো ফাঁকা, 540 কিলোমিটার জমি দিল না বিএসএফ কে। হু করে ঢুকছে, হু করে ঢুকছে ছারপোকার মতো। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে। ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14ই ফেব্রুয়ারি। সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না? কাটা ফুটে গেছে। সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে, অর্ডার এখনো আপলোড হয়নি। বলছে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব, জিতে তোমাকে দেবো ভালো করে।
জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ। আপনারা ঐক্যবদ্ধ হন। ডিফারেন্স কত ছিল জানেন? লোকসভাতে 40 লক্ষ, 58 লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে? আছে? আর এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়বো না। নিশ্চিন্ত থাকুন। আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। একদম চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ইসকনের শতবর্ষে শ্রী চৈতন্যদেব শ্রীলা প্রভুপদকে প্রণাম করতে, কয়েন ডাক টিকিট প্রকাশ করতে নরেন্দ্র মোদীজি যায়। নরেন্দ্র মোদীজি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওড়াকান্দিতে যায়। তাই মোদীজি রাম মন্দির নির্মাণ করেছেন 500 বছর পরে। আগামী পরশুদিন মনে আছে তো? 22শে জানুয়ারি মনে আছে? মনে আছে? তৃতীয় বর্ষপূর্তি, পূজা হবে, হোম হবে, যজ্ঞ হবে, জয় শ্রীরামের ধ্বনি উঠবে। 22শে জানুয়ারি তৃতীয় বর্ষপূর্তি। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণের ধুবুলিয়ায় বিজেপির তরফ থেকে যে সভার আয়োজন করা হয়েছিল, সেখানেই শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে ওরা যদি 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্মফুলে কেন ফেলতে পারছেন না? আপনারা যদি এক হন, সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, তারপর আমাদের নন্দীগ্রাম 72%। আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলাম। আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্মফুলে ফেলতে পাচ্ছেন না কেন? পাচ্ছেন না কেন? আপনারা যদি এখন, সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় 72%। আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে 2000-এ, আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন 8200। আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবো। আপনার এখানে যদি 80% হিন্দু এক জায়গায় ভোট দেন, তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে? এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।